সিলেট এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। উপদেষ্টা পরিষদ থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন সেসব কমিটি থেকেও পদত্যাগ করেন। পরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম পদত্যাগের কথা জানিয়ে বলেন, আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আজ জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরের হত্যাযজ্ঞের 16 বছর। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর-এর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআর-এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে হত্যার শিকার হন। এই ঘটনায় সর্বমোট 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে 3 দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। সকালে নগরের সুবিদ বাজারে সিলেট প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রথম দিন প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর আয়োজন করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় গতকাল থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রোলিং শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, দেশের যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও। প্রেস সচিব বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত, আর জোহরের নামাজের জন্য বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। শুক্রবার ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও তার অধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে বৈষম্য বিরোধে বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, শিশু ও নারী নির্যাতন, ধর্ম ও বর্ণ বৈষম্য প্রতিরোধ সহ কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে বর্তমান সরকারের কর্মপরিকল্পনার উপর আলোকপাত করা হয়। এতে বিভিন্ন গ্রামের কিশোর সহ 5 শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে 450 শতক জমির উপর শান্তিবাগ রিভার ভিউ পর্যটন কেন্দ্র, গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 900 কোটি টাকা। আকর্ষণীয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই পর্যটন কেন্দ্রের 85% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী মে মাসের মধ্যে কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় রিভার ভিউ পর্যটন কেন্দ্র সহ হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত 600 মিটার ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন 12টি বসার স্থান, দর্শনার্থীদের জন্য খাবারের সুব্যবস্থা, আধুনিক মানের 2টি ক্যাফেটেরিয়া, নারী ও পুরুষের জন্য আলাদা 4টি গণশৌচাগার, 750 মিটার গাইড ওয়াল সহ নদী পার দৃষ্টিনন্দন সাজসজ্জায় সজ্জিত করে তোলা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর, নাগরিক ও পর্যটকদের চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
ফিদা মাহমুদ। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 21 এবং সূর্য অস্ত যাবে 5টা 52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট আয়োজনমালা এবারে রয়েছে নজরুল সঙ্গীত।